সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজ আমরা শিখব যৌগিক মুনাফা। যৌগিক মুনাফার দুটো পার্থক্য আছে। একটা হচ্ছে গত ক্লাসে আমি বলেছিলাম যদি বার্ষিক কোনো হিসেবটা থাকে, যদি সেই ক্ষেত্রে একরকম আসছে, আর এই বার্ষিকের মধ্যে যদি আবার ভাগ হয়ে যায়, যেমন এখানে আছে ষান্মাসিক অথবা ত্রৈমাসিক, এই জিনিসটা যদি আসে তাহলে সূত্র বদলে যাবে। তো গতকালের সূত্র এবং আজকের সূত্র একটু আলাদা। গতকাল যদিও যে অঙ্কগুলো করেছিলাম গত ক্লাসে, সেখানে যেটা ছিল 4টি সূত্র লিখেছিলাম, এই সূত্রগুলো ছিল। তবে আজ হচ্ছে এই সূত্রের কাজগুলো আমরা করব। এখানে আছে প্রশ্ন হিসেবে নিয়েছি বার্ষিক 8% হার ষান্মাসিক যৌগিক মুনাফায় 1000 টাকার এক বছরের মুনাফা কত। তো এখানে প্রথমে আমরা দুটো সূত্র নিয়েছি। একটা হচ্ছে মুনাফার সূত্র, যদি ষান্মাসিক কিংবা ত্রৈমাসিক প্রশ্নে থাকে সেক্ষেত্রে এটা বুঝতে হবে একটা বছরে ত্রৈমাসিক হলে 3 মাস অন্তর অন্তর সুদ আসলের সাথে যুক্ত হয়ে পুনরায় আসল হিসেবে গণ্য হবে। অর্থাৎ বছরে যে যত কয়বার ঘটনা ঘটবে, যদি 6 মাস পর পর ঘটে তাহলে বছরে 2বার ঘটবে, আর যদি 3 মাস পর পর এই ঘটনা ঘটে তাহলে হচ্ছে 4বার ঘটবে। এখানে আমি যে সূত্রটি নিয়েছি মুনাফা সমান হচ্ছে P ইন্টু 1 প্লাস আর পার্সেন্ট না লিখে জাস্ট আর এর পার্সেন্টেজ 100টা নিচে লিখে দিয়েছি, অর্থাৎ 1 প্লাস আর বাই 100 গুণ হচ্ছে এম। আর এখানে হোল স্কয়ার এখানে আছে কত আছে এম এম। এখানে এমটা কেন লিখেছি, গত সূত্রে অর্থাৎ গত ক্লাসের সূত্রে এমটা ছিল না, এখানে যদি এম দিই এখানে এম বিয়োগ হচ্ছে পি অর্থাৎ 400। এখানে জিনিসটা হচ্ছে এম এর ব্যাখ্যাটা এখানে আছে, এক বছরের সুদ আসল যতবার আসলে পরিণত হয়, অর্থাৎ 3 মাস এটা যেহেতু ষান্মাসিক, 6 মাস পরে সুদ যত হবে সেটা আসলের সাথে যুক্ত হয়ে আবার আসল হিসেবে পরিণত হবে। তা বছরে এই ঘটনাটা 2বার ঘটবে। এই জন্য এখানে এম এর মান হবে 2। এখানে একটু আমরা সূত্রটা লিখি, যে আছে কি মুনাফা, তাহলে 1 নম্বর সূত্রটা চলে যাবে। মুনাফা আমরা সূত্রটা লিখি, মুনাফার সূত্র কি পি ইন্টু পির মান কত, পির মান হচ্ছে এখানে 1000 টাকা, কত হচ্ছে 1000 টাকা, 1000 টাকা 1 প্লাস আর এর মান কত, আর এর মান যেহেতু 8% 8 লিখলাম, আর এখানে বাংলা আছে আমি ইংরেজিতে লিখেছি কাজের সুবিধার্থে। তো এখানে আমি সূত্রে যেটা আছে 100 লিখে দিলাম। আর যেহেতু 6 মাস বছরে 2বার ঘটনা ঘটবে, তাহলে এই ষান্মাসিক এখানে এন এর মান হচ্ছে 2 হবে। এখানে কখনো আমরা 6 ব্যবহার করব না। আর এন কত হবে, এন হচ্ছে 1 বছর, এখানে দেওয়া আছে এন হচ্ছে সময় 1, এন ইন্টু এম ছিল, তাহলে সংখ্যার ক্ষেত্রে 1 গুণ কত হবে, এম এর মান 2 বিয়োগ হচ্ছে আসল 1000। এখন কাজটা করলে মিলবে। কোনো কারণে যদি এই 2 আর এখানে 2 যদি না দেওয়া হয়, যদি এটা এড়িয়ে যাওয়া হয়, তাহলে এই সহজ সূত্রে এটা মিলবে না, শর্টকাট সূত্রে এটা মিলবে না। এটা অবশ্যই খেয়াল রাখবো। এখানে আছে 1000 রাখলাম, 1000 এখানে যদি 2 দ্বারা কাটি কত হয় 4, 4 দ্বারা এখানে কাটলে 125, তাহলে কত এখানে 1, এখানে হচ্ছে 1 বাই হচ্ছে 25, এখানে হচ্ছে 2 একে 2 মাইনাস হচ্ছে 1000 সমান সমান 1000 এখানে কত করতে পারি 25 লসাগু 25 একের সাথে গুণ করলে 25 হয়, যোগ 25 এর মধ্যে 25 একবার যায়, 1 গুণ 1 1 হয়, 1000 সমান এখানে যেটা করবো 1000 এখানে যেটা হবে 25 এর কত হয় 26, তাহলে এখানে 25 এর স্কয়ার আছে, আবার এই 26 এর পরে স্কয়ার আছে, তাহলে এখানে 25 দুইবার 25 গুণ 25 এটা মধ্যে রাখবো। আর এখানে আছে 26, তাহলে 26 কবার হবে 2বার গুণ, 26 গুণ 26 বিয়োগ হচ্ছে 1000। এখানে একটা জিনিস করতে পারি, এইটা 1000 গুণ এখানে 26 গুণ 26 বা 25 গুণ 25 একটু কমে নিই, 25 গুণ 25 করলে হয় 625, আর 26 গুণ 26 করলে হয় 676।
তো এখানে যে কাজটা করব মাইনাস হচ্ছে 1000, আমি এটার সাথে এটা কাটাকাটি করে কাজ লাগাতে পারি, অথবা যদি 1000 কমন নিই, 1000 কমন নিই তাহলে কত হতে পারে, এখান থেকে হচ্ছে 676 বা হচ্ছে 625 বিয়োগ এখান থেকে 1, ডান পাশে করি, সমান এটা লসাগু করব 1000 গুণ হচ্ছে লসাগু হচ্ছে 625, তো এখানে কত আছে 625, 625 625 এর মধ্যে 1 বাদ যায়, অর্থাৎ এখানে একটু কমাতে পারি এইভাবে যে 125 দ্বারা গুণ করি, অথবা শুধু 25 দ্বারা যদি করি তাহলে 25 বাদ যায়। আর এখানে 25 100 মধ্যে যা আছে 4 বার একটা শূন্য থেকে 40 কমাই নিলাম। 25 যদি 5 দিয়ে কাটি 5 5 25, 5 8 40, নিচে থাকলো 5, আর এখানে আছে 8 হচ্ছে 51 সাথে গুণ হবে 8 8 8, তারপর 5 8 40 এটা হয়। এখানে আমরা ভাগ করব 408 কে 5 দ্বারা ভাগ করলে যেটা হবে 40, 5 40 এর মধ্যে যাবে কতবার, 8 বার, হাতে কিছু থাকে না, 5 8 এর মধ্যে যাবে আছে 1 বার, থাকে 3, 3 এর মধ্যে যাবে না, বেঁধে একটা পয়েন্ট নিলাম, হয়ে গেল কত, 3 এর সাথে আমি একটা শূন্য ব্যবহার করবো ডান পাশে 30, তাহলে 5 30, অর্থাৎ এটা আসলো এত টাকা। এখানে শূন্য লিখতে পারি, অথবা 81.6 অথবা 81.60, সঠিক অ্যান্সার হচ্ছে 81.60 অথবা 6, যেটা লিখি বার্ষিক 8% ষান্মাসিক যৌগিক মুনাফায় 1000 টাকার 1 বছরে মুনাফা কত হবে। এই অঙ্কটার ক্ষেত্রে আমরা যে সূত্রটা অবলম্বন করেছি সেটি হচ্ছে মুনাফা সমান হচ্ছে পি, অর্থাৎ আসল ইন্টু হচ্ছে কি, এখানে হচ্ছে 1 যোগ হচ্ছে আর পার্সেন্ট, আর পার্সেন্টের জায়গায় আমি কি করেছি, আর পার্সেন্টেজটা তুলে দিয়ে আর বাই 100 লিখেছি। আর যেহেতু এখানে ষান্মাসিক, অর্থাৎ বছরে 2 বার ঘটনা ঘটবে, 2 বার সুদ আসলের সাথে যুক্ত হয়ে পুনরায় আসলে পরিবর্তন হবে বা পরিণত হবে, সেক্ষেত্রে আমি এখানে এম, আবার এই এন ইন্টারেস্টের সময় কত বছর সাথে আবার এমটা নিয়ে নিয়েছি, এখানে এম নেব আবার এখানে এম নেব। যদি কোনো কারণে একটা এম মিসিং হয় তাহলে অবশ্যই অঙ্কটা ভুল হয়ে যাবে, অঙ্কটা শেষে উত্তর মিলবে না, এটা মাথায় রাখবো। তো আমরা এখন আশা করি যে প্রথম যে অঙ্কটা আমি করেছি বোর্ডে, যারা এই বিষয়ে এতদিন অজ্ঞ বা দুর্বল ছিল তাদের জন্য এই অঙ্কটা অনেক কাজে আসবে, এবং অবশ্যই বলবো যে সূত্রটা কখনো যেন মিসিং না হয়, আর এই কাজগুলো শিখতে হবে, এই যোগ ভাগ গুণ বিয়োগ যেটা বলে সরলীকরণ, এটা শিখে উত্তরে আসতে হবে। অনেকে সূত্র জানলে তো কাজ হবে না, এই ভিতরে কাজগুলো জানতে হবে এবং ঠান্ডা মাথায় এই কাজগুলো করতে হয়, এবং বুঝে শুনে কোন পদ্ধতি গেলে ভালো হয়, তাহলে অবশ্যই উত্তর মেলে। অনেকে বলে যে যৌগিক মুনাফার অঙ্ক পরীক্ষা আসে না, বা করা বা কোনো সাল করতে গেলে দেখা যাচ্ছে একটা বিরক্তি ভাব প্রকাশ করে। আশা করি এইভাবে যদি অঙ্কগুলো করা হয় তাহলে আর বিরক্তি আসবে না, এবং অঙ্কগুলো অবশ্যই মিলবে। এবার আমরা চলে যাই দ্বিতীয় যে অঙ্কটি আছে সেটি করি। এখানে নেই 10% বার্ষিক 10% ষান্মাসিক যৌগিক মুনাফায় 2000 টাকায় 2000 টাকায় 1 বছরে মুনাফা কত, এই ধরনের একটা অঙ্ক করি। তাহলে দেখা যাচ্ছে তাহলে একই মুনাফার সূত্র, ওইটা চলে যাবো, মুনাফার সমান হচ্ছে পি, পি হচ্ছে কত, এবার 2000 টাকা, 2000 লিখলাম, ইন্টু হচ্ছে 1 প্লাস আর এর মান কত এবার 10, আর নিচে হচ্ছে 100, আর যেহেতু এম এর মান কত হবে ষান্মাসিক, মানে বছর 2 বার ঘটনা ঘটবে, অর্থাৎ 2 লিখবো 2, আর এখানে যে কাজটি করব, এখানে হচ্ছে এন হচ্ছে 1 বছর গুণ হচ্ছে 2, এম এর মান 2 বিয়োগ হচ্ছে 2000, এটা সেই একই নেমে কাজ করে যাব। আমি এখানে যে কাজটা করতে পারি, যে প্রথম অঙ্ক যেটা দেখিয়েছি ওইটার হিসেবে আমি এখানে অঙ্কটা লিখে দিয়েছি, এবং যেটা হচ্ছে সূত্র বসিয়ে দিয়েছি। আশা করব যে শিক্ষার্থী যারা এই ক্লাসটা দেখছো বা পরবর্তীতে দেখবে, এই ধারাবাহিকতায় আমি এইখানে এই অঙ্কটা সমাপ্ত করছি। এটার উত্তর নিজেরা লিখে কমেন্টে অবশ্যই জানাবে।
অর্থাৎ এটা নিজেরাই সরল করে বা কেমনে করে উত্তরে চলে আসা যায়, এই কাজটা নিজেরা করবে। তো এটা অবশ্যই পারবে। তো আমরা তৃতীয় অঙ্ক চলে যাবো, যেহেতু এটা এক নম্বর অঙ্কের সাথে 2 নম্বর অঙ্কটা হুবহু, জাস্ট হচ্ছে ডিজিট চেঞ্জ। আগে ছিল 8, এখানে হচ্ছে 10, আগে ছিল 1000, এখানে হচ্ছে 2000। উত্তরটা অবশ্যই লিখে কমেন্টে জানাবেন। এবার আসি তৃতীয় প্রশ্নে। এক ব্যক্তি ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদে বার্ষিক 4% হারে 10,000 টাকা জমা রাখে 6 মাস পরে 6 মাস পরে সে কত টাকা সুদ পাবে? এক ব্যক্তি ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদে বার্ষিক 4% হারে 10,000 টাকা জমা রাখে। 6 মাস পরে সে কত টাকা সুদ পাবে? এখানে আমরা এখন অঙ্কটা সাজাই, যেহেতু সুদ বা মুনাফা অর্থাৎ 1 নং সূত্রটা জানি। এবার আসি, তাহলে মুনাফা বা সুদ যেটা লিখি, মুনাফা সমান হচ্ছে আসল কত 10,000 টাকা, 10,000 টাকা যোগ হচ্ছে 1, হার কত, হার হচ্ছে এখানে হচ্ছে 4%, তো আমি ইংরেজিতে লিখছি 4%, আর নিচে হচ্ছে পার্সেন্ট তুলে দিলে আছে 100। আর যেহেতু ত্রৈমাসিক, মানে 12 মাসে 1 বছর আর 3 মাসে ঘটনা ঘটবে, অর্থাৎ 4 বার ঘটবে ঘটনা। এটাই মনে রাখবো, কখনো 3 লিখবো না, 4 বার ঘটনা ঘটবে, অর্থাৎ এখানে 4 হবে। আর যেহেতু এখানে বলা হয়েছে কয় মাস, 6 মাস, 6 মাস মানে কি 1 বছর যদি 12 আর 12 হয়, অর্থাৎ 12 মাসে অর্থাৎ 1 হয়। আর এখানে 6 মাস মানে কত হবে, এখানে 12 মাসে 6 মাস অর্থাৎ কত হয় 1 2, অর্থাৎ হাফ হয়, কত হয় হাফ। 6 মাস মানে তো জানি যে হাফ বছর, অর্ধ বছর। তাহলে এখানে এন এর মান কত হবে হাফ, এন এর মান হচ্ছে হাফ, গুণ এম এর মান কত হবে, এম এর মান যেহেতু এখানে কত হচ্ছে 4 লিখবো, বিয়োগ হচ্ছে 10,000, বিয়োগ হচ্ছে আসল, পি ইন্টু 1 প্লাস আর পার্সেন্ট, এখানে হচ্ছে কত হচ্ছে 4, অর্থাৎ আর এর মানটা বসিয়ে দিচ্ছি 4/100, নিচে হচ্ছে গুণ হচ্ছে এম এর মান 4, আর এখানে হচ্ছে যেহেতু 6 মাস পরে, 6 মাস পরে যেহেতু বলা হয়েছে অবশ্যই হাফ বছর, অর্থাৎ আমাকে এখানে মাসে রাখা যাবে না, বছরে কনভার্ট করতে হবে। আর যেহেতু এখানে বছরে 4 বার ঘটনা ঘটবে, সুদ আসলের সাথে যুক্ত হয়ে আসল হয়ে যাবে, এই জন্য এখানে 4। তো এইটা হচ্ছে প্রাথমিক অবস্থায় আমি সাজিয়ে নিলাম। এখন কাজ করব, 10,000 এখানে কত হয় 4 4 কাটলে কত হয়, এখানে হচ্ছে 100, আর এখানে হচ্ছে কাজ করলে 101 হবে, এটা দেখি। আর এখানে 2 দ্বারা 4 কাটলে 2 হয়, অর্থাৎ পাওয়ার 2 থাকে 10,000, 10,000। এখানে একটা কাজ করতে পারি, 10,000 গুণ এখানে 101 কতবার হবে, 2 বার হবে, পাওয়ার 101 গুণ হচ্ছে 101। আমরা বলছি সর্বশেষে পয়েন্ট আনতে পারি, শুরুতে পয়েন্ট আনবো না, তাহলে কাজ করতে বিড়ম্বনা সৃষ্টি হয়। এখানে হচ্ছে 100 হচ্ছে 2 বার হবে, 100
গুণ হচ্ছে 100 বিয়োগ হচ্ছে এখানে কত 10,000। এখানে যে কাজটা করবো আমরা, এখানে কাটাকাটি করে নিতে পারি। এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে দিলাম, এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে দিলাম, অর্থাৎ এখানে 1 থাকলো। এখানে যেটা হবে, এখানে 101 গুণ 101 বসিয়ে দিতে পারি। 101 গুণ হচ্ছে 101, কাজ করলে 1 0 1, শূন্যের সাথে 1 করলে 0 0 0, 1-এর সাথে 1 0 1, 1 0 2 0 1, অর্থাৎ কত হলো 10,201, 10,201। এখানে কত হবে 10,201 বিয়োগ হচ্ছে 10,000, 10,201 থেকে 10,000 চলে গেলে থাকে আছে 201, 201। সঠিক অ্যান্সার হচ্ছে 201। এটা হচ্ছে কত মুনাফা, এত টাকা। অবশ্যই এইভাবে যদি আসে, আমরা জাস্ট আমি দুটো নমুনা দেখালাম। একটা হচ্ছে যদি ত্রৈমাসিক হয় তাহলে এম এর মান হচ্ছে কি 4, আর ষান্মাসিক হলে 2। এই জিনিসটা কখনো ভুলবো না। আর এইটা যদি ভুলে যাই আর এখানে দিলাম অথবা এখানে দিইনি, তখন হচ্ছে হবে না। এই দুটো অঙ্কের মাধ্যমে, দুই টাইপের অঙ্ক অর্থাৎ ত্রৈমাসিক এবং ষান্মাসিক অঙ্কের মাধ্যমে আশা করি যৌগিক মুনাফা এবং গত ক্লাসে যেটা পড়েছি এই দুটো ক্লাসের বাইরে আর যৌগিক মুনাফা সম্পর্কিত জটিল কোনো অঙ্ক নেই। আশা করি একটু দেখলে পারবো। আর যেহেতু পরীক্ষায় যখন আমরা বসি প্রিলিমিনারি, তখন আমাদের ক্যালকুলেটর বা মোবাইল ঘড়ি কিছুই থাকে না, যার কারণে হিসাবটা এই হাতে কলমে শিখতে হয়, হাতে কলমে করতে হয়। আর যেটা সহজ হয় প্র্যাকটিস করতে করতে, এটা অবশ্যই অনুশীলনের মাধ্যমে বোঝা যাবে কোন পদ্ধতিতে হাঁটলে আমার সহজ হবে। যেমন আগের প্রথম অঙ্কটা আমি এখানে 1,000 কমন নিয়েছিলাম, এখানে নিয়ে নেই, কাটাকাটি করে কমাই দিচ্ছি, যেদিকে আমার সহজ হয় সেই কাজটা করবো। তো সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি অনেক কষ্ট করে ক্লাসটি দেখার জন্য, এবং সেই সাথে আগামী ক্লাসগুলো দেখার আহ্বান জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। সবাইকে শুভরাত্রি।